মানে একটা ইতিহাস। একবার একটা লটারি পেয়েছিলেন, ছোলা দিয়ে একটা তরকারি আছে। ও অসাধারণ গো। না আমি বলেই দিই, বাহ, মুখে জল চলে আসছে গো। চিলি চিকেন। বাহ, কত করে পিস পড়ছে গো? আজকে চলে এসেছি জগদ্দল গোলঘর পার্কে। একটা ফ্যামিলির শপ তোমাদেরকে দেখাবো। এটা কি? যেখানে প্রতিদিন সন্ধেবেলায় পাওয়া যায় খুব অসাধারণ ফ্যামিলি খাবার পাওয়া যায়। এখানে কি কি পাওয়া যায়, কত করে দাম, সমস্ত কিছুই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমাদের শ্যামনগর, কাকিনাড়া, নৈহাটি, জগদ্দল এই সমস্ত অঞ্চলে যে সমস্ত দোকান আছে, এরকম একটা ফ্যামিলির সব দোকান যেখানে ফ্যামিলি বন্ডিং আর ভালোবাসা রয়েছে, সেখানে রয়েছে অনেক ভালো ভালো খাবার। আর এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছেন, এনার নাম হচ্ছে নেপাল দা, আমরা নেপাল কাকু বলি। এনার জীবনে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল, ওনার একটা কিডনি নেই। তা সত্ত্বেও উনি কিন্তু দেখো দীর্ঘদিন বছরের পর বছর কিন্তু লড়াই করে চলেছেন। সঙ্গে ওনার ছেলে রয়েছে প্রতীক, যে সিভিক ভলেন্টিয়ারে একটা কাজ করেন কলকাতা লালবাজারের। সঙ্গে তার ওয়াইফ রয়েছেন, আর কাকিমা বসে আছেন ওই সামনে। কাকিমা আজকে একটু অসুস্থ আছেন। তো আজকে এই যে দোকানটা মানে একটা ইতিহাস। কারণটা হচ্ছে প্রায় 4 বছর 4.5 বছর হলো দোকানটার বয়স, কি তাই তো? না না, দোকানের বয়স 14 বছর। ও, দোকানের বয়স 14 বছর। হ্যাঁ, দোকানের বয়স 14 বছর। কাকু একবার একটা লটারি পেয়েছিলেন। সেই সময় কাকুদের এত সমস্যা ছিল, তাই তো ভাই? ভুল বলছি না? না না, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, সেই সময় কাকু এবং পরিবার মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা একটা দোকান করবো, যাতে লোককে ভালো খাইয়ে আমরাও ভালো থাকতে পারবো। তো এখন বলো প্রদীপ, কেমন আছো? খুব ভালো আছি, শুধু একটাই সমস্যা, মায়ের খুব অসুস্থ। হ্যাঁ। মায়ের কোমরে ব্যথা, বাবার ব্যথাটা চলছে, আর এমনি ভালোভাবে চলে যাচ্ছে, দোকানদানিও চলছে। কাকুর একটা সেই কিডনি নেই আমরা শুনেছিলাম। কিডনি নেই, ওটা কাকু এটা সমস্যা হয় না? সমস্যা হলেও মাঝে মাঝে ব্যথা হয়, দোকান বন্ধ রাখতে হয়, এবং পায়ে হাঁটু ব্যথাটাও মাঝে মাঝে ডিস্টার্ব। কাকা, আপনার কি তেমন বিশেষ কোনো সমস্যা হয়? এই হাঁটুর ব্যথা একটু ব্যাস, আর কিছু না। মনের জোর? মনের জোরেই চলছি। হ্যাঁ। তো দেখো কাকু কিন্তু প্রথম দিকে কি দিয়ে শুরু করা হয়েছিল? প্রথম দিন যখন এই দোকান চালু হয়, 500 আটা, হ্যাঁ, আর একটু তরকারি আর ডিম সেদ্ধ, আর চা। আচ্ছা, চা দিয়ে শুরু করেছিল। এই যে আমরা আসি, অন্য কথাই বলি, বন্ধুরা অনেক সময় বলে তোমরা এত বকবক করো, যে আমরা আসি তোমার দোকানে ভিডিও করি। এখন প্রচুর দোকানে ভিডিও করি, আমাদের ভিডিও দেখে অনেকে বাজে বাজে কমেন্ট করে, আমাদের হ্যাংলা বলে, ছোট লোক বলে, আরও অনেক ভাষা তারা ইউজ করে। যে আমরা যেখানে আসি, কোনোদিন আমাদের খারাপ ব্যবহার পেয়েছো? না না না, কোনো খারাপ ব্যবহার পাইনি। আর আমরা কি তোমার ভিডিও করতে টাকা পয়সা নিই? না না, আমরা উপকার করি না, ভালো করি না, ক্ষতি করি। আমার অঞ্চলে অনেকেই আমার দোকানে অনেক আইটেম জানে না, যে আমার দোকানে এইসব আইটেম পাওয়া যায়। সেটাও তোমাদের থ্রু থেকে, তোমাদের চ্যানেল থেকে অনেকে জেনে গেছে যে এই খাবারগুলো আমার দোকানে পাওয়া যায়। আমরা উপকার করছি তো, উপকারই লাগবে। আমরা পয়সাও নিই না, পয়সাও না, কোনো কিছু খেলে কোনো পয়সা দিই অবশ্যই, বা আমরা খাইও না। তো মানুষজন যারা তোমরা আমাদেরকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করো, তোমরা এই দোকানে চলে আসতে পারো। যে কটা দোকানে আমরা ভিডিও করি, প্রত্যেকটা দোকানে গিয়ে আমাদের চ্যানেল সম্বন্ধে রেপুটেশনটা জেনে আসবে, যে আমরা দোকানে কোনো পয়সাটা অফার করি। সে কখনো কখনো নেয়, কখনো কখনো সেটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু আমরা কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর চাইও না কারোর ক্ষতি। আমাদের মাধ্যমে যদি 5টা লোক জানতে পারে, যদি সেই ব্যক্তির কোনো উপকার হয়, বলে জানাবো দাদা আপনারা খুব ভালো কাজ করছেন, আপনার ওই দোকানে করেছেন, অনেকে জানতে পেরেছি, আগে জানতাম না। আবার অনেকে দাদা কমেন্ট করে বলে দাদা আপনার ওই দোকানে ভিডিওটা করে দিন, ওনাকে কেউ চেনে না, জানে না। আমরা সেগুলোও করি, কিন্তু তার বিনিময়ে 8 আনা পয়সা আমরা লোকের থেকে নিই না। তো বন্ধুরা, যাই হোক, সেটা কিছু ভালোবাসার গল্প তোমাদেরকে শোনাচ্ছি। তো আজকে যেখানে প্রথম আগে তোমাদের দোকানটা দেখিয়ে দিই, এই হচ্ছেন আমাদের কাকিমা। আজকে একটু অসুস্থ আছেন, শরীরটা খারাপ আছে। ওইখানে ওয়াইফ, প্রদীপের ওয়াইফ বসে আছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, কত সুন্দর করে ঢাকা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে দোকানটা। এটা জগদ্দলের সেরা খাবার বলতে এই দোকানে, কারণ এই টাইপের দোকান জগদ্দল গোলঘর পার্কের কাছে কিন্তু একটাও নেই। তো আজকে প্রদীপ ভাইয়ের থেকে জেনে নেব কি কি আছে আর কত কি দাম। চলো ভাই, একটু দেখিয়ে দাও কি কি আছে। আমার দোকানে আছে রুটি। আচ্ছা, রুটি বেশ গরম গরম ফুলকো ফুলকো রুটি। দাম কত করে পড়ছে সিঙ্গেল রুটি? 5 টাকা করে। শুধু রুটি 5 টাকা পিস। সাথে যদি কেউ তরকারি নেয়, হ্যাঁ,
আলু ছোলা দিয়ে একটা তরকারি আছে ঘরোয়া টাইপের। হ্যাঁ। এক এক দিন এক একটা তরকারি আছে, হ্যাঁ। 6 টাকা করে রুটি নিচ্ছি। আমার তরকারিতে রুটি 6 টাকা হলো, একটা পরিষ্কার জানা গেল। এদিকে আলু ভাজা আছে, আলু ভাজা, বাহ, ঘরোয়া একদম সুন্দর। এটা কি রুটি দিয়ে? রুটি দিয়ে একই দাম পড়বে, একই। 6 টাকা পড়বে। এদিকে আছে পনির, আরে বাহ। বাটার মশলা। ও অসাধারণ গো, দারুণ তো। চাকা চাকা বড় বড় গোল গোল। এটা কত করে প্লেট? 60 টাকা প্লেট, 10 পিস থাকবে। 10 পিস বড় বড়। এদিকে আলুর দম ছিল, এটা ফিনিশ। বাহ বাহ বাহ। তরকা আছে আমার স্পেশাল তরকা। স্পেশাল তরকা, মা তো একদম বিখ্যাত, জগদ্দলে বিখ্যাত তরকা তোমার দোকানে পাওয়া যায়। চলো আর কি আছে দেখে নিই। এদিকে আছে ডিম কারি। ডিমের কারি, এটা একটু সাইজগুলো স্পেশাল বেছে নিয়ে আসো না? না, আমি বলেই দিই আমার মহাজন, তাকে আমি বলে দিই তুমি আমার বড় ডিমটা দেবে, তার থেকে 200 টাকা 100 টাকা বেশি দিন দেবো, পয়সাটা গোটা নেবো, আমি চাই না। এরকম সাইজের ডিম কিন্তু খুব একটা দেখতে পাই না সচরাচর। আচ্ছা, নেক্সট কি আছে? এদিকে হচ্ছে গিলামেটের তরকারি। আরে বাহ, মুখে জল চলে আসছে গো। গিলামেট, মুরগির? হ্যাঁ মুরগি। আরে বাহ বাহ। এটা কত করে প্লেট পড়ছে? এটা 60 টাকা প্লেট, 10 পিস থাকবে। 10 পিস, মানে সুন্দর ব্যাপার। সঙ্গে 2 পিস রুটি, ব্যাস পেট ভরে গেল। অনেক কিছু রয়েছে দেখতে এদিকে পাচ্ছি। আছে চিলি চিকেন। চিলি চিকেন কত করে প্লেট? এটা হচ্ছে 100 টাকা প্লেট, 10 পিস থাকবে। সাবাস, চলো চলো। ফ্রাইড রাইস পাওয়া যায় নাকি? হ্যাঁ, ফ্রাইড রাইসও আছে। ফ্রাইড রাইসও রাখো না? হ্যাঁ, ফ্রাইড আরে রাইস। পোলাও? পোলাওটা রাখি না, বাহ, এই যে ফ্রাইড রাইস। কত করে প্লেট পড়ছে? 60 টাকা প্লেট। দেখো বন্ধুরা, দেখো, দেখতে পাচ্ছ গাজর সবকিছু রয়েছে, অনেক কিছু করে। এত সুন্দর রান্না করে কে? মা আর বউ মিলেই সব করে। এদিকে আছে চিকেন। আরে বাহ, কত করে পিস পড়ছে? এদিকে হচ্ছে 2 পিস। এতগুলো আয়োজন, এতগুলো আইটেম, কত সময় তো লাগে। অবশ্যই সময় লাগে, সকালবেলা দিয়ে এরা দুজন মিলে করছে এবং বাবা কাটাকাটি করে, আমি ডিউটি করি, এসে আবার দোকান খোলে ওরা, আমি এসে আবার দোকানে ঢুকে যাই। তো দেখো বন্ধুরা, দোকানটা দেখো, আর ডিম সিদ্ধ রয়েছে। ডিম সেদ্ধ আছে। দোকানটা দেখে তোমাদের হয়তো মনে হবে কি আর এমন রান্না পাওয়া যায়, কিন্তু আমাদের কলকাতা মফস্বল অঞ্চলের স্ট্রিট ফুডের দোকানগুলো এরকমই হয়, তাই না ভাই? জমজমাট। তাহলে চলছে কি করে এত দোকান পশ্চিমবাংলার বুকে? এটা কিন্তু মানতে হবে। আমরা বিভিন্ন দোকানে ঘুরে দেখতে পাচ্ছি কোনো দোকানদার কিন্তু খালি বসে নেই, যে প্রতিবেশ স্ত্রী। তুমি তো এই বাড়ির বৌমা, মানে প্রতিবেশ স্ত্রী। কত বছর বিয়ে হলো তোমার? আমার বিয়ে হয়েছে 8 বছর। অনেকে না না, আমি এমনি কাজ করতে ভালোবাসি, হ্যাঁ। আমি বসে থাকতে পারি না। আচ্ছা, আমি মাঝে মধ্যে বিকেলবেলায় এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, 5:30 5টা। আমি তোমাকে দেখি তুমি সাইকেলে করে এই দোকানে অনেক মালপত্র টেনে টেনে নিয়ে আসো, এটা কি ঠিক? তুমি নিয়ে আসো তো, না অন্য কেউ আমি নিয়ে? নিয়ে আসি না। তুমি নিয়ে আসো তো, আমি অন্য কাউকে দেখিনি তো? না আমার ভুল দেখিনি তো? না, হ্যাঁ, আমি একদিন দেখছিলাম আমি যে মাল তুমি, নিয়ে আসি, আর এই দোকানে যা বাজার টাজার হয়, হ্যাঁ, সবজি, আলু, পেঁয়াজ সব আমি আনি। তোমার হাজবেন্ড একটা চাকরি, মানে ও সিভিকে চাকরি। চাকরি করে, ও সকালে ডিউটি বেরোয়, ভোরবেলা কোনো হ্যাঁ। যেরকম ডিউটি শিফট থাকে ওরকম বেরোয়। ওকে রান্না করে দেয়া, সব করে দেই, এইভাবে ও বাড়ির খাবার ছাড়া খায় না, বাইরের খাবার। আচ্ছা, আমার মতন। হ্যাঁ, আমি যেমন বাড়ির খাবার খেতে ভালোবাসি। বাড়ির খাবার খায়, ও খেয়ে হজম করতে পারে না, তো ওর আগের বছর অপারেশন কি অপারেশন? গল ব্লাডার। আচ্ছা আচ্ছা। কিডনিতে পাথর অপারেশন, তো বাইরের খাবার খেতে পারে না। আচ্ছা, তোমার এই শাশুড়ি মা রয়েছেন? মায়ের কোমরে ব্যথা আজকে 15-16 দিন ধরে। আচ্ছা, তুমি আছো, হ্যাঁ, মা ওই বসে বসে বলে তোমার দেয়। ছেলে আছে, পিসি আছে বাড়িতে, পিসির ছেলে আছে, একটা ছেলে আছে, তাকে তোমাদের দেখাশোনা করতে হয়। সে তার অটিজম। এরকম বিরক্ত আসে না যে এত কাজ করি, এত না কিছু? না, ও বাবা, ও বাচ্চা, ওর আমার ননদের ছেলে ছোট থেকে আমার কাছে। হ্যাঁ, না মনে হয় অনেক সময় যে না ভালো লাগছে না। মানে নারায়ণ সেবা করা। হ্যাঁ। তোমার দোকানে কখন খোলা থাকে সন্ধ্যাবেলা? আমি 5টায় এসে দোকান খুলি, বাবা 6টা থেকে রুটি চালু করে, তারপর থেকে এক এক করে সব কাজ শুরু হয়। এই যে এত রুটি বেলা দেখতে পাচ্ছি এখানে, কয়েকশো রুটি, মানে আমি তো দেখতে 400-500 রুটি দেখতে বেলা এসে। এই এত রুটি বেলা শেখা কে করে? সব তোমরা নিজেরাই করো না কাকা করে? আমি আটাটা ঘরে দুপুরবেলা মেখে দিই। তুমি মেখে রাখো? হ্যাঁ। বা মেন কাজটা তুমিই করছো? আর বাবা লেচি কাটে হ্যাঁ, অত। বাবা লেচি কেটে সব রেডি করে নিয়ে আসে। আর প্রদীপ যেদিন বাড়িতে থাকে ওই আটা। তোমার হাজবেন্ড তো খুব ভালো ছেলে, আমরা শুধু ভিডিও করতে হ্যাঁ, আসি ও- বলে না। যারা কমেন্ট করে, যারা দেখে, তার না, ও প্রত্যেকে খুব বলে ভালো ছেলে। ওর মতন ছেলে হয় না। সত্যি এখনকার দিনে এরকম ছেলে পাওয়া যায় না। তো হ্যাঁ, এই পরিবারটা দিয়ে খুশি তো? তোমার নাম কি বলো? আমার নাম সুপ্রিয়া ঘোষ। কোথায় আসবে তোমাদের দোকানটা? নয় জগদ্দলে, আমি বললাম এই ঠিকানা। জগদ্দল স্টেশন নেমে হ্যাঁ পায়ে হাঁটা হ্যাঁ, 10 মিনিটের পর আচ্ছা। শিব মন্দিরের সামনে। হ্যাঁ, শ্বশুরের নাম নেপাল, হ্যাঁ, হাজবেন্ডের নাম প্রতীক, প্রতীক। আর তোমার নাম? আমার নাম সুপ্রিয়া ঘোষ। হ্যাঁ, যে কোনো একটা নাম বলে দোকান হ্যাঁ। থেকে। তোমাদের এই সেরা খাবার আমি দেখলাম, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ফুড ব্লগিং করি, ঘুরি, তোমাদের দোকানের মতন এত সুন্দর আইটেম
ঘরোয়া আইটেম, আর প্রতিটা আইটেমের মধ্যে একটা আভিজাত্য যেন ঘরোয়া ব্যাপারটা রয়েছে। এইসব তো কি শিখিয়েছে মা রান্না করে, আমি মাকে দেখে সব কাজ শিখেছি। কি পিস দেবো একটু বলে দাও। আর তো তো লোকটা মানে যাচাই করে হ্যাঁ, যেটা বলবে সেটাই। দেখো বন্ধুরা, এটা কিন্তু নিজেদের- হেভি পাওয়া। লোকে যদি বলে হাড় দেখে তো হাড় দেখে, ওনারা খাবে, ওটা যেটা বলবে সেটাই হবে। একদম একদম এটা হচ্ছে ব্যবসার টেকনিক অ্যাকচুয়ালি, নাহলে সবাইকে তো নিয়ে চলতে হবে। কি নেবে? তো এই ফ্যামিলি বন্ডিং দোকান আর ফ্যামিলি 5 টাকা শপ করে। জগদ্দল গোলঘর পার্কে তোমরা আসো বন্ধুরা। প্রতিবের দোকানের ভিডিও শুধু দেখলে হবে না, খেতে হবে। ভালো ভালো খাবার পাওয়া যায়, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আশা করি তোমাদের ভিডিও দেখার পাশাপাশি খেয়েও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে খুব ভালো থেকো।